7 বছরের শিশুকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা। অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার কলাবাগান এলাকায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত 12 জুলাই সকাল আনুমানিক 10টার দিকে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শিশুটিকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখায় অভিযুক্ত বিপ্লব। এরপর তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত বিপ্লব সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্তকে আটক করে, কিন্তু একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে এবং অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তাকে ছেড়ে দেওয়া হয়। আমার মেয়ে মাদ্রাসা থেকে বাসা যাইতেছে সকাল 10টায়। মাদ্রাসা যাওয়ার পথে বিপ্লব এলাকার জিনেত মোল্লা থাকে সেলিম কাউন্সিলরের বাসার সাথে বাসা। বিপ্লব আমার ছোট বাচ্চাকে তার রুমে নিয়ে জোরপূর্বক করে। রাত্রে ফোনে একটায় আমি একটা ওই কালবেলাতে নিউজ করছি, মহিউদ্দিন রিপন ভাইয়ের মাধ্যমে একটা নিউজ করার পরে, ওনার নিউজের পরে থানা থেকে আমার স্বাক্ষরবিহীন আমি যে একটা অভিযোগ করছি, ওসির স্বাক্ষর নাই, দারোগার স্বাক্ষর নাই, আমার একটা কপি দিচ্ছে। ঘটনার পর থানায় অভিযোগ জানালেও নির্যাতিতা কন্যা শিশু ও তার মাকে গভীর রাত পর্যন্ত থানায় রেখে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মামলা গ্রহণ করে পুলিশ। থানা বলছে সামাজিকভাবে মিটর ওসি সাহেবের সাথে আমার সাথে দেখা হয়নি। তারা কথা বলছে কালকে আমার স্ত্রীবাদী মামলা করছে। আমার স্ত্রীরে বলছে আপনারা ওনার তাই নিতে পারেন। আমি বিচার চাই, যারা তাকে সহযোগিতা করছে, সাহায্য দিচ্ছে, তাদেরও বিচার চাই। আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী চলা এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ ইমানুর রহমান জানান, এ বিষয়ে পুলিশের কোনো গাফিলতি নেই। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের যে টেকনিক্যাল যে সাইটগুলি, এগুলো মামলা রেকর্ডের পরপরই শুরু করে দিচ্ছে। আসামিটা হয়তো জেনে পলাতে হলে মানুষ পলাতে হয়, এটাও যত কিছু হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, আমরা যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করে দেব। এলাকাবাসীর এখন একটাই দাবি, নির্যাতিত শিশুর সাথে সংঘটিত এই জঘন্য অপরাধের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ইমাম শরীফ, কালবেলা।